152 পৃষ্ঠার কোষে দেখি যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 5 পর্যন্ত লিটার ও মিলিলিটারের যোগ ও বিয়োগ সেই অঙ্কগুলোর এক এক করে সমাধান করছি। এখানে প্রথম অঙ্কটা হচ্ছে 1 লিটারের সঙ্গে 350 মিলিলিটার এবং 780 লিটার যোগ করতে হবে। তাহলে 0 0 যোগ করলে এখানে 0, 5 8 যোগ করলে এখানে 13, 13 3 হাতে থাকলো 1, 3 আর 7 যোগ করলে হচ্ছে 10 আর হাতের 1 মিলে হচ্ছে 11। তাহলে আমরা লিখলাম এখানে 11 মিলিলিটার আর এখানে লিখলাম 1 লিটার। এখন এখানে 1130, তাহলে 1000 আমাদের সরে যাবে, 1000 মিলিলিটারে 1 লিটার হবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 1 লিটার এখানে যোগ হয়ে এখানে হয়ে যাবে 2 লিটার আর এখানে থাকবে 130 মিলিলিটার। হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটাতে বলেছে 2 লিটার 175 মিলিলিটার থেকে 1 লিটার 280 মিলিলিটার বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 175 থেকে 280 বিয়োগ করা যাবে না, আমরা কি করব এখানে 2 লিটার থেকে 1 লিটার মিলিলিটারের ঘরে ধার নিয়ে যাবো। তাহলে এখানে 1 কমে গিয়ে 1 লিটার হয়ে যাবে আর এখানে 1000 আমাদের চলে আসবে 1 লিটার থেকে। তাহলে এখানে 1000 আর 175 এটা যোগ করে নিতে হবে, যোগ করে 280 বিয়োগ করতে হবে। দেখো 1000-এর সঙ্গে 175 যোগ করলে 1175 হবে। তাহলে সামনে একটা 1 থাকবে আর 1 1 1 7 5 থাকবে, অর্থাৎ 5 থেকে 0 গেলে এখানে হবে 5, 7কে আমরা 17 ধরবো, 17 থেকে 8 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ করে দেবো, তাহলে কত হবে 3, তাহলে 11 হবে, 11 থেকে 3 গেলে এখানে হবে 8, তাহলে 895 মিলিলিটার হবে এখানে। আর 1 থেকে 1 গেলে কত হবে? 0, এটা হয়ে যাবে লিটার। তাহলে বিয়োগফলটা কত হলো? 0 লিটার 895 মিলিলিটার। 3 নম্বরটাতে বলেছে 780 মিলিলিটারের সঙ্গে 840 মিলিলিটার এবং 675 মিলিলিটার যোগ করতে হবে। দেখো লিটারের ঘরে আমি একটু 0 করে লিখে রেখেছি প্রত্যেকটাতেই, কারণ এখানে লিটার বলে কোনো জিনিস ছিল না। এখানে যোগফল করতে গেলে দেখবে আমাদের লিটার দরকার পড়বে, সেই জন্য আমি এখানে লিটারটা লিখে নিয়েছি সুবিধার্থে। তাহলে এখানে মিলিলিটারের ঘরে কী হবে? মিলিলিটারের ঘরে দেখো 0 0 আর 5 যোগ করলে এখানে 5 হবে, 7 আর 4 যোগ করলে 11, 11-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 19, 19-এর 9 হাতে থাকলো 1, 6 আর 1 7, 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 15-এর সঙ্গে 7 যোগ করলে 22 হলো এখানে। তাহলে আমরা এখানে লিখলাম 22 আর এখানে লিটারের ঘরে এখনও শূন্যটাই থাকলো। এবার দেখো এখানে 2295, 2000 সরে গেলে 2000 1000-এ যদি 1 লিটার হয় তাহলে 2000-এ 2 লিটার হবে। তাহলে এখানে আমরা লিখব 2 লিটার। তাহলে কত থাকবে? এখানে শুধু 295 মিলিলিটার থাকবে। হয়ে গেল। 4 নম্বর অঙ্কটাতে বলেছে 5 লিটার থেকে 3 লিটার 430 মিলিলিটার আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো 430 মিলিলিটার বিয়োগ করতে গেলে আমাদের মিলিলিটারের ঘরে কোনো সংখ্যা নেই উপরে, আমরা কি করব 5 লিটার থেকে 1 লিটার আমরা মিলিলিটারের ঘরে নিয়ে যাব। তাহলে এখানে 5 থেকে 1 কমে গিয়ে এখানে হয়ে যাবে 4। এবার 1 লিটার মানে হচ্ছে কত? 1000 মিলিলিটার। তাহলে এখানে হয়ে গেল এবার মিলিলিটার 1000, এখান থেকে আমরা এবার 430কে বিয়োগ করতে পারবো। তাহলে দেখো 0 থেকে 0 গেলে এখানে 0 হলো, 0 থেকে 3 বিয়োগ করা যাবে না, 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 3 গেলে এখানে হবে 7। তাহলে হাতের একটা এখানে কী করবো? 4-এর সঙ্গে যোগ করবো, 5 হবে, 10 থেকে 5 গেলে এখানে হবে 5। তাহলে কত হলো? 570 মিলিলিটার। এখন আমরা কি করব? 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে এখানে হবে কত? 1 লিটার। তাহলে বিয়োগফল কত হলো আমাদের? 5 লিটার 5 লিটার থেকে 3 লিটার 430 মিলিলিটার বিয়োগ করলে 1 লিটার 570 মিলিলিটার। এবার শেষের অঙ্ক যেটা আছে 5 নম্বর অঙ্কটা, সেখানে কি বলেছে দেখো 2 লিটার 545 মিলিলিটারের সঙ্গে 2 লিটার 628 মিলিলিটার আমাদের যোগ করতে হবে। তাহলে মিলিলিটারের ঘরের সংখ্যাগুলো আগে যোগ করছি। 5-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 13, 13-র 3 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 4 যোগ করলে 7, তাহলে এখানে হলো 7, হাতে থাকলো না কিছুই। 5 আর 6 যোগ করলে 11 হলো, 11 লিখলাম। আর এখানে 2 আর 2 যোগ করলে কত হলো? 4, তাহলে 4 লিটার 1173 মিলিলিটার হলো। এখন 1173 অর্থাৎ 1000 আছে, 1000 সরে গিয়ে আমাদের কী হবে? 1 লিটার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে 1000 মিলিলিটার সরিয়ে নিয়ে এখানে 1 যোগ করে দিলাম লিটারের ঘরে। তাহলে এখানে 4 আর 1 যোগ করলে এখানে হবে 5 লিটার। আর এখানে 1000 সরে যাওয়াতে কত থাকবে? 173, তাহলে এখানে হবে 173 মিলিলিটার। এই হয়ে গেল আমাদের অঙ্কগুলোর সমাধান।